সো আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আম এর আগেও ৪-৫ বার কক্সবাজার যাওয়া হয়েছে। তো কিন্তু বেওয়াচে কখনো যাওয়া হয়নি। এবার মেইনলি আমরা বেওয়াচে যাবো। আমার ছেলে আসলে অনেকদিন ধরেই বলতেছিল যে যাবে, এজন্যই যাওয়া। আমরা স্লিপার বাস নিয়েছিলাম। গ্রিন লাইনের স্লিপার বাসে উঠে আমরা রওনা দিলাম। সো রওনা দেওয়ার পরে কিন্তু গ্রিন লাইনারা মানে ওনারা আসলে অনেক সকালে আমাদেরকে নামিয়ে দিয়েছে, প্রায় 5:30টার দিকে। এত সকালে কী আর করবো, গেলাম, আমরা যাচ্ছি বেওয়াচের দিকে। দেখা যাক কোনো রুম পাওয়া যায় কি না, কারণ আমাদের তো আসলে চেক ইন টাইম ছিল 2টায়, 12টা, অন্তত 12টায় গেলেও পাওয়া যায়, কিন্তু এত সকালে আসলে পাওয়া যাবে কি না দেখি। এই জন্যই বেওয়াচে গেলাম। এত সকালে আসলে কোথাও খোলা ছিলও না, নাস্তাও খাওয়া হয়নি। সো বেওয়াচটা খুবই সুন্দর দেখতে, ইন্টেরিয়রটা ভিউ সবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর অ্যাকোয়ারিয়াম একটি, সাথে মানে ওদের পুরো ডেকোরেশনটা এত সুন্দর ছিল। এই যে পার্ল, শেল, এরপর একটা ময়ূর ছিল, রেড একটা ময়ূর। এখানে আপনার ওয়েলকাম ড্রিঙ্ক এত সকালে আসলে পাওয়া যাবে না, এই জন্য আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেয়নি। নর্মালি গেস্টদেরকে তারা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে। তো এরপর ছিল আইসক্রিম পার্লার আছে, নিচেই আইসক্রিম পার্লারে আইসক্রিম খাওয়া যায়। আমরা প্রতিবেলায় দেখা গেছে বাচ্চা কাচ্চারা আইসক্রিমের জন্য অনেক আবদার করতো। আইসক্রিমগুলো প্রত্যেকটাই অনেক ভালো ছিল। তো আমরা আসলাম, এসে ওয়েট করতেছি। ওনাদেরকে বলা হলো যে আর্লি কোথাও কোনো রুম পাওয়া যায় কিনা। ওনারা বললো যে ট্রাই করবে, কেউ যদি আর্লি লিভ নেয় তখন সেক্ষেত্রে আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা নিচে ওয়েট করলাম। তো এত সকাল আসলে ব্রেকফাস্ট কোথায় করবো, দেন ওদের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমাদের পরের 2 দিনের জন্য আমরা পাবো, ওই ব্রেকফাস্টটাই নিলাম, কিন্তু পে করে নিতে হয়েছে, কারণ আজকের দিনের জন্য তো আমাদের ফ্রি ছিল না, এটা কমপ্লিমেন্টারি ছিল না। তো আচ্ছা, রুম পেলাম, রুমে আমরা গেলাম। রুমটা ওরা একটু ভাবলো যে একটু ঘুমিয়ে নিবে, কারণ এত সকালে আসলে আসার কারণে ঘুমটাও ভালো হয়নি। বাস অনেক দ্রুত চালানোর কারণে ঘুমটাও খুব ডিস্টার্ব হয়েছে। তো একদম সি ভিউ, আমরা সুপিরিয়র ডিলাক্স ভিউ রুম, সি ভিউ রুম নিয়েছি। রুমটা খুবই ভালো ছিল, সাথে একদম বারান্দা দিয়ে আপনি দেখতে পাচ্ছেন সুইমিং পুল দেখা যাচ্ছে, সি দেখা যাচ্ছে। এরকম একটা ভিউ পেলে আর কী লাগে, সারাদিন এই বারান্দায় বসেই কাটিয়ে দেওয়া যায়। সো বেওয়াচ তো আসলে ইনানি বিচে অবস্থিত। ইনানি বিচটা আমার নর্মালি খুব ভালো লাগে, একদম পুরো ন্যাচারাল ট্র্যাঙ্কুইলিটি যেটা বলে। খুব অন্য বিচগুলো যেরকম অনেক মানুষ থাকে, এখানে অত বেশি থাকে না। এবং এই বেওয়াচটা চুজ করার আরেকটা কারণ হচ্ছে প্রাইভেট বিচ, সো ভিড় কম হবে। তো এটা ছিল আউটডোর সুইমিং। আউটডোর সুইমিংটা আসলে আমরা ইউজ করিনি। আচ্ছা, তো 12টা-1টার দিকে যখন ওয়েলকামের টাইম হলো, তখন নিচে দেখলাম মিকি মাউস আছে। মিকি মাউসের সাথে আমার মেয়ে একটা ছবি তুললো। এরপর আমরা বিচে গেলাম, বিচে কিছু ছবি তুললাম, ঘোড়ায় উঠলাম। এরপর ছেলে-মেয়েরা বিচে সিতে খেলতেছিল, ওরা খুব এনজয় করেছে। সি ছিল আসলে, এখানে কোরাল যে স্টোনগুলো, এগুলো তো আসলে খুব ভালো লাগে দেখতে, যদিও একটু রিস্ক থাকে ইনজুরির। সো বেওয়াচটাও দেখতে ভালো লাগতেছিলো বিচ থেকে। এরপর আমরা সুইমিং পুলে গেলাম। ইনফিনিটি পুলটাতে মেনলি ইউজ করেছি, এছাড়াও ছিল বেবিদের সুইমিং পুল ছিল, আর ছিল জাকুজি, মানে ওরকম বাবল বাথ নেওয়া যাচ্ছে। এটা খুবই ভালো লেগেছে সবার জন্য। আমরা সাথে একটু ড্রিঙ্কস নিয়ে জুস খেলাম, ভালো লাগতেছিলো সব মিলে। এরপর আমরা বিকেলে গেলাম। দুপুরে আমার খাবার হোটেলেই খেয়েছি, ওটার ছবি তোলা হয়নি। বিকেলে ওশেন কিচেনে গিয়েছিলাম। ওশেন কিচেন অক্টোপাস গ্রিল ছিল, এছাড়া হচ্ছে গিয়ে পরোটা নিয়েছি। এরপর এটা রাতের ভিউটাও খুব সুন্দর লাগতেছিল। এরপর রাতে ছিল ওদের কমপ্লিমেন্টারি একটি মকটেল, এটা হচ্ছে স্কাই ভিউ রেস্টুরেন্টে। এরপর আমরা, এটা সকালের ভিউ। সকালে আমরা গেলাম, এখানে বাচ্চা কাচ্চারা খেলতেছে। আমরা সেদিন একটু ফটোগ্রাফার দিয়ে কিছু ছবি টবি তুলেছিলাম। এটা বেওয়াচের ভিউ, বেওয়াচের সামনে এটা আছে। এরপর আমরা দুপুরে গেলাম পালঙ্কিতে খেতে। পালঙ্কির এটার স্টোরিটা পড়ে খুব ভালো লাগছিল। পালঙ্কি খাবারের আইটেমগুলো খুব সুন্দর, মানে নামগুলো খুব সুন্দর।
খাবার মোটামুটি লেগেছে, খারাপ না, ভালো, মানে আবার ওভার হাইপ লেগেছে, ভালো কিন্তু এত ভালো না যে এত একদম ভিড় থাকবে, অনেক ভিড় ছিল। আচ্ছা, এরপরে বিকেলে ফেরার পথে আমরা একটু আশেপাশে ঘুরলাম, পাটুয়া টেক, এরপরে হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার বিচ, এরপর হচ্ছে গিয়ে তখন সন্ধ্যা হয়ে গেল, এরপর হচ্ছে সাম্পান বানানোর এখানে গেলাম, দেখতেছিলাম, ভালো লাগতেছিল। তো সন্ধ্যায় বিচের যে ভিউটা খুব সুন্দর। আসলে নেচার তো আমরা নর্মালি সাগর আমার খুব ভালো লাগে, এর মধ্যে আকাশে সুন্দর একটা চাঁদ ছিল, ভিউটা খুবই ভালো লাগতেছিল। সুইমিং পুলটাও এত সুন্দর কালারফুল, সাথে হচ্ছে সুন্দর একটা চাঁদ। আমরা এরপরে বে লাউঞ্জে গেলাম, বে লাউঞ্জে ওখানে সুন্দর যে জ্যোৎস্না আকাশে, জ্যোৎস্নার আলো, নিচে হচ্ছে সুন্দর গান বাজতেছে, ফায়ার স্পিনিং হচ্ছে, সব নিয়ে বেশ ভালো লাগতেছিল। পুরো এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। ওদের ফায়ার স্পিনিংটা আসলে ফার্স্ট দেখা, আমার ছেলেমেয়েরাও খুব এনজয় করেছে, আমরাও এনজয় করেছি। এটার ভিতরে একদম ডিরেক্ট আগুন নিয়ে খেলা, আসলে খুব সুন্দর ছিল, অনেক ফান ছিল এটা। এরপর আমরা খাবার অর্ডার করলাম। এখানে বে লাউঞ্জে আসলে পুরো সন্ধ্যাটা ছিলাম, গান, এরপর ফায়ার স্পিনিং, সাথে হচ্ছে গিয়ে সমুদ্রের গর্জন, একদম জোয়ারের পানি, সমুদ্রের পানি যখন এসে পড়ছিল বিচে, খুব ভালো লাগছিল সব মিলে। তারপর আমরা স্কুইড নিলাম, আর হচ্ছে গিয়ে রেড স্নাইপার নিয়েছিলাম। এটা সকালের ভিউ। পরের দিন সকালে, এদিন আমরা চলে যাব, তার আগে একটু ভিডিও করে রাখলাম। সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, প্রথম দিনে ছবি তোলা হয়নি, পরের দিন একটু করেছে। খাবার ভালো, সব খাবারই মোটামুটি ভালো। এরপর চলে যাওয়ার দিন আমরা চেক আউটের সময় ছবিটা তুলে রেখেছিলাম। এখন আমরা যাচ্ছি। আমরা এবার ট্রেনে যাব, তো ট্রেন রেল স্টেশনের ছবি, যাচ্ছি। ওখানে আমরা পুলি নিয়েছিলাম, কিন্তু মাত্র 50 টাকাতে নিয়ে যাচ্ছিলো, সাথে আমাদের যেই বগিতে যাব সেই বগি দেখিয়ে দিচ্ছিল। আমার ছেলে মেয়েদের জন্য এটি প্রথম দিনের ট্রেন ওঠা। সো ট্রেন আসলো, আমরা ট্রেনে করে যাচ্ছি। আমরা আসলে এবার চাঁদপুর যাব আমার শ্বশুর বাড়িতে, তো যাচ্ছি। পৌঁছে গেলাম, আমার মেয়ে লাগেজের উপর যাচ্ছে। পৌঁছে গেলাম আমার শ্বশুর বাড়িতে, সুন্দর গ্রাম।